কি চলছে? আমার এক্সাইটমেন্ট চলছে এবং ভাবছি কাকে কাকে ডাকতে হবে, কাকে কাকে কি করতে হবে, মানে অনেক কিছুই চলছে বেসিক্যালি মিলিয়ে মিশিয়ে। অসাধারণ একটা মানুষ আমার পাশে বসে আছে যার সাথে আমার ভালো দিন আসছে। আরে আচ্ছা দিন আরে না আমার মনে কি চলছে, ওই কবে আইবে আমার পার্লারে, কবে দিব গলায় পার্লারে, ওইটাই চলছে। ওটাতে এখন সারাদিন শুনছি। এখন এরকম মানে হয়তো আমাদের গ্যাপটাই হচ্ছে রাত্রেবেলা ওর বাড়ি, নিজের বাড়িতে ঘুমাতে যায়, আর পরের দিন শুটিং না থাকলে মানে শুটিং চলে যায়, শুটিং থেকে আবার রাত্রেবেলা আসে 1-2 ঘন্টা আমাদের দেখা করার সময় ওই রকম মানে এরকম শুধু মানে বাড়িতে যাই ঘুমাতে। আমার যা মনে হয় হ্যাঁ মানে রাত্রে বেশি সময় পায় না বাড়িতে কাটানোর, কারণ সারাদিন শুটিং, তারপর আমার সাথে দেখা করা, এরকম মানে তারপর আবার বাড়ি যাওয়া, এই হচ্ছে মানে শিডিউলটাই এরকম বেসিক্যালি। আর আমাদের মানে একটা জিনিস আছে কি, এন্ড অফ দ্য ডে সব শুটিং এর সবকিছু নিয়ে এসে বা ওরও কাজের সবকিছু নিয়ে এসে করে দুজনে হ্যাঁ বক 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 করলাম, হয়তো একটা চা খেলাম বা কফি খেলাম, খেয়ে তারপরে আমি ওই বাড়ি চলে যাই, বাড়ি গিয়ে ঘুমাই, মানে বাড়ি গিয়ে ঘুমালাম, আবার সকাল 7টায় উঠলাম, আমাকে শুটিং এ বেরিয়ে যেতে হলো। হ্যাঁ, তো শুটিং এ বেরিয়ে যেতে হলো, শুটিং প্যাক আপ হলো, সুকান্তর সাথে দেখা করলাম, আমরা কথা বললাম, আবার আমি বাড়ি চলে গেলাম, খেলাম, ঘুমালাম, আবার পরের দিন, মানে এইরকম একটা ব্যাপার হয়ে গেছে। আমি তো খুবই এরকম কি আমাকে সবকিছু বলতেই হবে, মানে এরকমই আমি, মানে আমি অন্য কারোর সাথে কোনো কিছু শেয়ার করতে পারি না বলে আমি সবটাই ওকে বলি। মানে হয়তো কেউ আমাকে বকেছে বা আজকে ভালো হয়েছে সিনটা বা এরকম এরকম আমার সাথে একজন ব্যবহার করেছে, তো আমি সবটাই এসে ওকে বলি। হ্যাঁ মানে ওগুলো শুনতেও মজা লাগে, কিন্তু আমাদের অফিসে যা হয় সেগুলো এসে আমার ডিসকাস করতে ইচ্ছে করে না, মানে ও বুঝবেও না প্রথম কথা, আর ওইগুলো এদেরটা তো কমেডি, একটু মজা লাগে, আমাদেরটা তো এরকম কিছু নেই, তো আমার ভালো লাগে না, আমি এটা ডিসকাসই করতে ভালো লাগে না ওই জন্য মোস্টলি আর কি। মানে আমরা হয়তো কারোর একটা প্রবলেম হলে এনে ফেলি মাঝখানের প্রবলেমটাকে, ডিসকাস করি, ও বলে আমিও বলি, ও বলে করে দুজনে মিলেই হয়তো দুজনের মানে সুকান্তরটাও হয়তো আমরা দুজনে মিলেই সলভ করতাম, আমারটাও হয়তো দুজনে মিলেই সলভ করতাম, মানে ওরকম দুটোই। হ্যাঁ মানে বন্ধুত্বটা একটু বেশি মনে হয়, কারণ অত রোমান্টিক আমিও না, ও না, তো ওই জন্য বন্ধুত্বটা বেশি বেড়ে উঠছে। এই তো আমরা হঠাৎ করে আগের দিন বললো শুটিং নেই, পরের দিন হঠাৎ করে আমরা টিকিট কাটলাম, চলে গেলাম দার্জিলিং। মানে আমার মা বাবা এরকম দাঁড়িয়ে আছে, আমি আমার মাই আমাকে আইডিয়াটা দিল, মা বলছে তোরা যখন যাচ্ছিলি ঘুরতে তাহলে পরশুদিন কেন যাচ্ছিস, কাল তো তোর শুটিং নেই, তখন বাজে রাত্রি 9টা, আমি আমার মা বাবা সবাই চা খাচ্ছি, সুকান্তও দাঁড়িয়ে চা খাচ্ছে। ঠিক বলেছো কাকিমা, বলে সাথে সাথে টিকিট দেখতে লাগলাম, টিকিট পেয়ে গেলে অদ্ভুতভাবে বুক করলো, পরদিন চলে গেল। মানে জাস্ট রাত 9টার সময় আমরা এটা ডিসকাস করছি, তারপরে আমি একটা শুট করেছি, গিয়ে শুট করে আমি রাত্রেবেলা বাড়ি ফিরে প্যাকিং করে সকালবেলা দৌড়। টাইম ওয়েস্ট করা যাবে না এমনিতেও, মানে ওরকম যেচে পড়ে তো শুটিং ছুটিটাই পাওয়া যায় না, পেয়েছে যখন ইউটিলাইজ করে বরাবর। তারপর কোনো রকমের কোনোদিন কিছু আমি অ্যান্টি সাপোর্টিং তো কিছু দেখলাম না। যেদিনকে আমরা প্রথম দিন সবাইকে দেখা করায়, আমার মা বাবা মালদা থেকে চলে এসেছিল এক ডাকে, এখানেই ছিল, সেদিনকে ডিসকাস করেছিল, বাবা মারা বলেছে যে আমরা খালি যদি কোনো আর্থিক সাহায্য লাগে দিয়ে দেবো, বাকিটা ওরা ওদের মতো করে নিই, আমাদের ডিসকাশন করে কোনো লাভ নেই, ওরা সব ডিসাইড করেই রেখেছে, আমরা শুধু গাইড হিসেবে আছি। আমরা খালি পাশে দাঁড়িয়ে চলো আছি। সারপ্রাইজ কি করে রাখবো বলো তো, দুজনেই সবকিছু একসাথেই প্ল্যান করতে হচ্ছে, তো কোনোটাই আর কিছু সারপ্রাইজ এখনো পর্যন্ত প্ল্যান করা হয়নি, কিন্তু লাস্ট মোমেন্টে দেখা যাক যদি কেউ কিছু করতে পারে। আমাদের একটা এনগেজমেন্টে একটা ডান্স পারফরমেন্স বা এরকম কিছু, সেটা একটা গ্রুপ হয়ে গেছে অনেক বড় করে, কে নাচবে, কে গান সিলেক্ট করবে, এসব শুরু হয়ে গেছে, যে হয়তো লোকে প্র্যাকটিস করতে শুরু করে দিয়েছে। আমরা কি করবো আমরা নিজেরাই জানি না, সবাই গান ফান বেছে নিয়েছে, আমার বন্ধুরা বলছে এই গানগুলো কাউকে দিবি না, আমি নাচবো, ও বলছে আমি এই গানে নাচবো, গ্রুপে সব লিখছে, আমি ভাবছি 1 সেকেন্ড আমরা কিসে নাচবো। আর তারও আগে যেটা আমার জন্য, আমি তো নন ডান্সার, আমি আগে ডান্সে ভর্তি হয়েছি, তারপরে তো ভাববো যে কোন গানে নাচবো, আগে নাচটা তো শিখি, তো ওই জন্য আমি চটপট একটা কাজ করেছি, ডান্সে ভর্তি হয়ে গেছি। আমি অ্যাকচুয়ালি শেখাতেই পারি ওকে, মানে আমি ওকে শিখিয়েছি, ইনফ্যাক্ট আমার সাথে ও ভালোই ঠিকঠাক মানে স্টেপ তুলে নাচে, কিন্তু ওই একটা টিচারের একটা ব্যাপার থাকে, আমি একটু প্রফেশনালি ব্যাপারটা করতে যাই, মানে আমি ওর সাথে নাচ থেকে স্টেপগুলো, আমি আমাদের রিলগুলো সবাই বলে দাদা তুমি নেচেছো হেভি, এটাই অনেক, এক্সপ্রেশনটা যে নেই সেটা কেউ দেখে না, মানে ওটা কনসিডার করা যায়, আর আমি পুরো টেনশনে থাকি যে পরের স্টেপটা কি হবে, এইভাবে করলে তো আর হবে না ওদিনকে, ওই জন্য একটু ভালোভাবে আমি প্রফেশনালি শিখে ব্যাপারটা করার চেষ্টা করি, লোকে একটু দেখে ভাবে যে তাক লেগে যাক, এরকম একটা সারপ্রাইজের ব্যাপার আছে, তো তার আগে তাহলে কাউকে ওটাই সারপ্রাইজ অ্যাকচুয়ালি সবার জন্য, তার আগে তাহলে কাউকে নাচ দেখাবে, সেই 1 বছর আগে দেখেছো তোর বাজে নাচ, 1 বছর পরে আবার ভালো নাচ দেখবে, ঠিক আছে। আজকালের সকল দর্শককে জানাই
মেরি ক্রিসমাস এন্ড আ ভেরি হ্যাপি নিউ ইয়ার In advance. আর সবাই তোমাদের খুব ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা পড়েছে, আমাদের লেগে গেছে, তোমরা ভালোভাবে থেকো।